নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নার্সারি কেয়ার। আজ আমি আপনাদের কিছু গাছ দেখাবো যেগুলো মাটিতে লাগানো আছে। কেন আমি টবের আগে মাটিতে গাছ লাগানো প্রেফার করি তার কিছু জলজন্ত প্রমাণও আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখুন তো বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এটি একটি কাগজ ফুলের টর্চ ভ্যারাইটির গাছ। গাছটির বয়স প্রায় 2 থেকে 3 বছরের মতো হবে। দেখুন তো গাছটিতে কী পরিমাণ ফুল এসেছে এবং গাছটিতে কী পরিমাণ গ্রোথ এসেছে, আর গাছটি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা জাস্ট একবার চিন্তা করুন। আর এই হচ্ছে গাছের গোড়া। গাছের গোড়াটি একবার দেখুন যে গাছটির গোড়াটি কতটা গ্রোথ হয়েছে এবং কতটা মোটা হয়েছে। দেখুন বন্ধুরা, এটাই একমাত্র কারণ হচ্ছে মাটিতে গাছ লাগানোর বেনিফিট। না আছে গাছটিতে কোনো রকম সার, না আছে গাছটিতে প্রপার কোনো যত্ন, না আছে গাছটিতে প্রপার কোনো জলের ব্যবস্থা। যা কিছু পেয়েছি গাছটি সম্পূর্ণ পেয়েছি কিন্তু মাটিটা থেকেই। তাতেই দেখুন গাছটিতে কী পরিমাণ গ্রোথ হয়েছে। আপনাদের কাছে তো নিশ্চয়ই কোনো কাগজ ফুলের গাছ টবে লাগানো আছে, তাহলে কি এই অল্প সময়ে 2 থেকে 3 বছরের মধ্যে আপনার কাছে কি এতটা গ্রোথ এসেছে? যদি আপনার কাছে 2-3 বছরের পুরনো গাছ থেকে থাকে তাহলে আপনারা জাস্ট একবার কম্পেয়ার করুন যে এই গাছে কতটা গ্রোথ এসেছে এবং আপনার টবের গাছে কতটা গ্রোথ এসেছে। তাও তো আমরা টবের গাছের জন্য কত না কি যত্ন বা পরিচর্যা নিয়েই থাকি। টাইম টু টাইম আমরা জল দিয়ে থাকি, কত রকমের খাবারও আমরা দিই, এবং গাছ ঝোপালো করা বা বুশি করার জন্য টাইমে আমরা কাটিংও করে থাকি। তাও কি আমরা কখনো এই রকম মাটির গাছের মতো গ্রোথ আমরা পেয়েছি? আর বন্ধুরা, এই দেখুন আর কিছু কাগজ ফুলের টর্চ ভ্যারাইটির গাছ। আগে আমি আপনাদের একটা গাছ দেখিয়েছিলাম যে গাছটির বয়স ছিল 2 থেকে 3 বছরের মধ্যে। আর বন্ধুরা, এই যে গাছগুলি আপনারা দেখছেন এই গাছগুলির বয়স প্রায় 6 থেকে 8 মাসের কাছাকাছি হবে। দেখুন বন্ধুরা, গাছগুলিতে কতটা গ্রোথ বা কতটা ফুল বা কতটা সৌন্দর্য দেখাচ্ছে গাছটি, আপনারা জাস্ট একবার চিন্তা করে দেখুন। বন্ধুরা, এটাই হচ্ছে মেন পার্থক্য একটা কাগজ ফুলের গাছকে টবে লাগানো আর একটা কাগজ ফুলের গাছকে মাটিতে লাগানোর মধ্যে। যদি আপনারা আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের এই কনসেপ্টটা কেমন লেগেছে। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন টপিকের উপর, ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও পেতে। আর বন্ধুরা, আপনারা যারা আমার এই চিন্তাধারাতে সহমত পোষণ করছেন না বা আপনাদের যদি কোনো ডিফারেন্ট ওপিনিয়ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের ডিফারেন্ট ওপিনিয়ন কি, সেটা অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমি এটা বলছি না যে আপনারা টবে গাছ লাগানো ছেড়ে দিয়ে সম্পূর্ণ গাছ মাটিতে লাগান, সেটা কখনো সম্ভব নয় আমাদের পক্ষে। আমাদের বাড়িকে সুন্দর করে তোলার জন্য টবে গাছ লাগানোটা অবশ্যই দরকার। অবশ্যই টবে গাছ লাগাবেন, কিন্তু তার মধ্যে আমি এটা বলছি না যে সম্পূর্ণ গাছটি আপনি টবে লাগান। কমসে কম একটা গাছ আপনারা মাটিতে লাগান, দেখবেন যে আপনার টবের গাছের থেকে কিন্তু মাটির গাছের গ্রোথ অনেকটাই বেশি এসেছে। অযত্নেও দেখবেন আপনাদের মাটির থেকে যে গাছটা আছে সেই গাছের কিন্তু গ্রোথ অনেকটাই বেশি এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই ট্রাই করবেন একটা গাছ মাটিতে লাগানোর। আর এই গরমে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।